আলু উঠাইয়া সাদাটা কইরা মনে করেন দিতাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হঠাৎ করে এই লাইভে আসলাম। আমাদের শ্রদ্ধেয় একজন ভাই, সমবয়সী, গ্রাম পুলিশ সদস্য, রংপুর বাড়ি, আপনারা সকলেই চিনেন, মনোরঞ্জন দাদা, রংপুর জেলার। কোর্টে দেখেছেন, তার নাম্বার কিন্তু ইতিমধ্যেই আমি আমার ফেসবুকে পোস্টের মাধ্যমে দিয়েছি। তাকে কিন্তু মন্ত্রণালয় দেখেছেন যে আমার সাথে মন্ত্রণালয় তিনি গিয়েছিলেন বৃহস্পতিবার। তো মন্ত্রণালয় থেকে তিনি তার শ্বশুরবাড়ি গোপালগঞ্জ, সেখানে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি যাবে। আজকে বাড়ি যাওয়ার পথে আমার সাথে সাক্ষাতের জন্য আমার বাড়ি এসেছে, গরিব মানুষের বাড়ি। তো ভাইটিকে কাছে পেয়ে ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। ভাইটিকে দেখানোর জন্য জাস্ট লাইভে আসা, আর একটু ঘুরে দেখালাম যে আমাদের জমি যতটুকু আছে ঘুরে দেখালাম। আর যে গাছগুলো বিক্রি করা হয়েছে আমার জন্য, আমাকে জামিন করানোর জন্য, ও গাছগুলো ঘুরে ঘুরে দেখালাম যে ভাই এই গাছগুলো আমাকে জামিন করার জন্য বিক্রি করা হয়েছে। তো যাই, মনোরঞ্জনদার মুখে আপনারা অল্প কিছু কথা শুনবেন। আর রাত 9টা বাজে লাইভে আসবো, আপনারা প্রত্যেকেই রাত 9টার লাইভে যুক্ত হবেন। রাত 9টায় লাইভে অনেক কথা হবে আপনাদের সাথে। এই মুহূর্তে মনোরঞ্জন দা কিছু কথা বলবে, আপনারা তার সাথে পরিচিত হন এবং কথা বলেন। ধন্যবাদ লালমিয়া ভাইকে এবং আমাদের গ্রাম পুলিশ ভাইদের জন্য, সবার জন্য রইল আমার পক্ষ থেকে নমস্কার এবং আদাব সবার জন্য। আমি আসলাম, অবশ্যই এই পাশে যাচ্ছি, তো চিন্তা করলাম যে লাল ভাইয়ের সাথে একটু দেখা করেই যাই, একসঙ্গে যেহেতু ছিলাম। আসি যা দেখলাম, মনে করেন যে আপনারা হয়তো কেউ বিশ্বাসই করতেছেন না যে এত টাকা যাবে, লাল মিয়ার এত টাকা গেল, এরকম হয়তো মন্তব্য করতে পারেন। কিন্তু যা এসে দেখলাম, এলাকায় ঘুরলাম, ঘুরে টুরে যা দেখলাম, তা মনে হইলো তো আসলে তো বাস্তব কথা। কিন্তু আপনারা তো তা বিশ্বাস করেন না। কিন্তু আপনি যেমন গ্রাম পুলিশ, আমি গ্রাম পুলিশ, সেও গ্রাম পুলিশ। বেতন পায় কয় টাকা? 6,500 টাকা। তো এই টাকা দিয়ে মনে করেন যে একটা সংসারও চলে না। একটা সংসার আমাদের জন্য এই 45,700 870 জন গ্রাম পুলিশের জন্য মনে করেন যে কাজটা উনি করলো, আমাদের বিবেক থেকে অবশ্যই একটু আমাদের বিবেকে অবশ্যই একটু সাড়া দেওয়া দরকার। যাই হোক, আসলে মনোরঞ্জন দা তো এই ফেসবুকে এতটা এক্সপার্ট না, কথা বলতে কিন্তু এতটা এক্সপার্ট না। তো মনোরঞ্জন দা হঠাৎ কথা বললে তো আর অনেক কথাই বলতে পারবে না। তো আপনাদেরকেও একটু আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আমার বাড়িটা। তো ওই দেখতেছেন আমার গরিবের ছোট্ট কুটির। আর এখানে যে জমি দেখতেছেন, এইখান দিয়ে গাছগুলো ছিল, এই মাঝে মাঝে এই গাছগুলো, ওগুলো সব মোটা মোটা গাছ ছিল, ওগুলো বিক্রি করা হয়েছে। ওইখানে বাড়ির সাথে ছিল গবাদি পশু ছিল, ওগুলো বিক্রি করা হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে আল্লাহ পাক আমাকে আপনাদের কাজে আবারও ফেরার জন্য তৌফিক দিয়েছে, এটাই অনেক কিছু। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর এখনের লাইভটি হঠাৎ করে লাইভে আসলাম। একটি পোস্ট করেছিলাম সকালবেলা যে কারা কারা আমাকে কাজ করার জন্য বলবেন, সেটা দেখতে চাই যে কারা চান যে আমি কাজ করি, এটা চান কারা কারা। তো সেক্ষেত্রে অনেক লোকই আমাকে চেয়েছেন। 180টা কমেন্ট আমি দেখেছি। 180টা কমেন্টের ভিতরে 4 জন লোক কমেন্ট করেছেন এই বিপক্ষে 180 জনের মধ্যে। তার একজন বিপক্ষেও না, তাদেরকেও ধন্যবাদ। একজন লোক লিখেছেন উজ্জ্বল খানকে চায় কাজ করার জন্য, একজন লোক লিখেছেন হুমায়ুন কবির পল্লব স্যারকে চায়, আর একজন লোক কারোকেই চায় না, সে লিখছে যে আপনি কি করেছেন দেখেছি। তার সাথে তার কমেন্টের উত্তর আরেকজন লোক দেখছে যে ঠিক বলেছেন। এই 4টা কমেন্ট বিপক্ষে ছাড়া 180টা কমেন্টের মধ্যে সবগুলোই আমাকে চেয়েছেন আপনারা। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কথা হবে ইনশাল্লাহ রাত্রি 9টা বাজে লাইভে। বিস্তারিত বাকি কথাগুলো হবে। আপনারা 9টা বাজে লাইভে যুক্ত থাকবেন সকলেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।